মাসের মধ্যে তারা কইছে বাইরে লিয়ে যেতে, এরপরে যদি ব্রেনটা এফেক্ট করে বাচ্চা মারা যাইব। আমি এই মাসের মধ্যে কত টাকা কেমনে রোজগার করব? আমি জিবি হাসপাতালে আসলাম সুদে হিসাবে 50,000 টাকা লইয়া, 50 পয়সা নাই আমার হাতে, আমি কেমনে কিতা করব? আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে ভিক্ষা দেন। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 2 জন, আর একজন আছে 3.5 বছর, এটা আছে ছোটটা আছে 9 মাস। আগরতলা ডাক্তারের কইছে কমসে কম 5 লাখ লাগবো। আমি কই থেকে 5 পয়সা মূল্য নেই, কই থেকে 5 লাখ জোগাড় করো? সরকার যদি আমার যদি না দেখে, আমার কিচ্ছু করার নেই, সবাই একসঙ্গে মরো। আপনি কি কাজ করতেন? আমি দিন মজুর করে খাই, একদিন না কাম করলে আমার কোনো খাওয়ান মিলে না। এভাবে আমি কিভাবে আমার বাচ্চাটাকে বাঁচাবো? আপনারা একটু আমাকে সাহায্য করুন, আমার বাচ্চা প্রাণ ভিক্ষা দাও। একজন মা হয়ে আর একজন মাকে দেখুন, সবাই মহিলা সবাই পুরুষ। আপনারাও যদি মা বাবা হয়ে থাকেন, আমাকেও একটু সাহায্য করুন, আমাকেও একটু সাহায্য করুন। এটাই আমার কামনা, এটাই আমার কামনা। আমার বাচ্চাটাকে আমার কুলে ফিরিয়ে দেন। আমি স্কেল খারাপ বাইরে নিয়ে গেলে তারা ভালো হতো, তবু ক্যান্সার হসপিটালে নিয়ে যায়, মানে তারা ঠিক করে। তারপরে ক্যান্সার হসপিটাল ওই বিশ্বজিৎ দেববর্মা ডাক্তার, এখান থেকে নিয়ে গেছে। তারপরে তারা বলে এইখানে তারা মানে ট্রিটমেন্ট করতে পারবো না, আমি স্কেল খারাপ। বাড়িতে পড়ছি, তার টাকা পয়সা নাই, বাইরে নিয়ে যেতে। আচ্ছা, আর এখন মানে ডাক্তাররা কি বলেছেন, মানে তীব্রতে ট্রিটমেন্ট হইব না, বাইরে নিতে লাগবে? বাইরে নিতে লাগবো, ওই গুয়াহাটি নিয়ে যাবে কয় প্রায় 3-4 লাখ টাকা লাগবো, এরকম পয়সা তারা। আচ্ছা, ডাক্তার যখন বলছে আপনার মানে গুয়াহাটি হসপিটালে নিতে লাগবে, আপনি নিতে পারবেন না? আপনি বাচ্চাটারে? আমরা তো পারি না, মানে গরিব, দিনে আনে দিনে খাই, রোজগার চাকরি কাম না করলে আমরা চাল খুঁজা নেবে না। তারপরে আমরা নিতে পারতাম না এরকম। আমি তো অবশ্যই সরকার কাছে একটু অনুরোধ যে আমার ছেলে আমার দ্বারা কোনো পেমেন্ট করতে পারবো না, তারা একটু সাহায্য আমাকে দাও এরকম। কবে নেবেন আপনার বাচ্চাটারে বাইরে ট্রিটমেন্ট জন্য? তারা তো যত তাড়াতাড়ি করবো হয়তো তোমাদের লেগে ভালো হইব, কারণ ব্রেনটে এসে গেলে তারপরে